বাদশাহ, আপনার নাম বলতে হবে না। নবীজি বলে আপনার নাম বলতে হবে না, আপনার নাম হাবিব বিন মালিক, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীজি হাবিব বিন মালিককে দেখি নাম বলে ফেললেন। ওগো আপনার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ। বাবার নাম কি? এই। হ্যাঁ। আপনার দাদার নাম কি? এই। হ্যাঁ। এই কথা বলার পরে গো আমার নবীজিকে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এখনো মুসলমান হই নাই, আমি এখনো মুসলমান হই নাই। যদি আপনি আমার একটা পরীক্ষার মধ্যে পাস করতে পারেন, আমি কথা দিলাম গো, কথা দিলাম, আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার কি পরীক্ষা নিতে চান? হাবিব বিন মালিক বলেন, নবী হতে হলে মুজিজা দেখাতে হবে, নবী হতে হলে মুজিজা দেখাতে হবে। আপনি যদি আজকে আকাশের, আজকে যেহেতু রাত্র, আকাশের চাঁদ যদি আপনি 2 খণ্ড করতে পারেন, আমি কথা দিলাম গো হাবিব বিন মালিক, আজকে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ওইখান থেকে কি ওই চাঁদ 2 টুকরা হয়ে যায়। আমার নবীজি বলেন, শুধু আপনাকে নিয়ে চাঁদ 2 খণ্ড করব না, আপনাকে যে দাওয়াত করেছে, আপনাকে যে দাওয়াত করেছে তাকে সহ আমার কাছে নিয়ে আসেন। সৈন্য পাঠাইলেন, যাও আবু জাহেলকে নিয়ে আসো। আবু জাহেল অবাক যে আমি দাওয়াত করলাম, আমার কাছে না এসে বাদশাহ মুহাম্মদের দরবারে চলে গেল। আল্লাহু আকবার। আবু জাহেলকে কি করে সঙ্গে করে নিয়ে আসলেন? গভীর রজনীতে আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবীজি কি করলেন? শাহাদাত আঙ্গুল যখন ইশারা দিলেন, আকাশের 4 টুকরো 2 টুকরা হয়ে গেল। কোন আল্লাহু আকবার। 2 টুকরা হয়ে গেল। আকাশের চাঁদ কি 2 টুকরা হয়ে গেল। কোন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক অবাক হয়ে গেলেন। উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়। আগো হাবিব বিন মালিক, এখন কি আপনি মুসলমান হবেননি? একটু লড়াচড়া করতেছে, বলতেছেন, হাবিব বিন মালিক গো, শুধু তাই নয়, তাই নয়, আপনি কি নিয়ত করে বাড়ি থেকে বাহির হয়েছেন আমি নবী তাও জানি। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই নবীজির প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই, কি দিয়া আনি বাইরে জ্বালা, কি দিয়া আনি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়া নিবাই আমার নবীজির প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা, কি দিয়া আনিবাই। আল্লাহু আকবার। মুসলমান, আমার নূর নবী হায়াতুন নবী বলেন, ও হাবিব বিন মালিক, আপনার মনের মধ্যে কি নিয়ত করে আপনি আসছেন এই মক্কা নগরীতে আমি জানি, জানলে তো আরো বেশি ভালো, একটু বলেন না। বলতেছেন, হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক গো, আপনার ঘরের মধ্যে একটা পঙ্গু মেয়ে আছে। আল্লাহু আকবার। কই ইয়ামেন আর কই মক্কা, কন্যা সুবহানাল্লাহ। ওগো হাবিব বিন মালিক, আপনার ঘরের মধ্যে একটা পঙ্গু মেয়ে আছে, আপনি নিয়ত করে আসছেন যদি সে
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, আমি কালেমা গ্রহণ করব। আর আমি বলবো একটু আমার মেয়ের জন্য দোয়া করতে। যদি ওই নবী যদি দোয়া করে গো, আমার আল্লাহ তাআলা আমার মেয়েকে সুস্থ করে দিবে। কোন আল্লাহু আকবার। আমার মেয়েকে সুস্থ করে দিবে কে? আল্লাহ। নবীজির উসিলায়। কোন ঠিক না বলেন? একদল আছে বলে যে নবীজির উসিলাও কি নেওয়ার শিরিক। কোন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল। মুমিন মুসলমান গভীর মনোযোগ। নবীজি বললেন আপনার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটা পঙ্গু। আপনি যখন নিয়ত করে মক্কা নগরীতে আসলেন, আমি আপনার নিয়তটুকু জেনে ফেলেছি। কোন আল্লাহু আকবার। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। মুমিন মুসলমান শেষ করে দিচ্ছেন। ওই হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যখন গেলেন, দরজার মধ্যে টুকি দিলেন। টুকি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা দরজা খুললেন। কোন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, বাবা মারে, তুমি সুস্থ হলা কিভাবে? বলতেছেন, বাবা আপনি যখন এই রাজদরবার থেকে বাহির হয়ে গেলেন, গভীর রজনীতে একজন নুরানি ব্যক্তি আসছিল। আল্লাহু আকবার। গভীর রজনীতে একজন নুরানি ব্যক্তি আসছিল। আয়েশা আমাকে কুলে নিলেন। কুলে নিয়ে আমাকে উনি থুতু মুবারক কি করলেন, আমার পায়ের মধ্যে লাগাই দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে গো বাবা, আমার পাটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। বলতে, মারে মা, এরকম এরকম লোকটা নেই? বলে, হ্যাঁ, ওই হাবিব বিন মালিক বলে গো, উনি আর কেউ না, যিনি আমার বাড়িতে আসছিল উনি হলেন আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে কি একবার বলতে পারবেন আল্লাহু আকবার? আলহামদুলিল্লাহ। আসলে আমার নবীজি দুনিয়ার সকলের ঈমান। ঠিক কিনা বলেন? আমি সব সময় বলে থাকি যে আমরা মার গর্ভ থেকে আমরা জন্ম হয়ে আসছি, বান্দা হয়ে কবরে যাবেন না। বান্দা থেকে দেখেন, বান্দা খ্রিস্টান, সামার, কুমার, বুদ্ধ, হিন্দু, যত ধর্ম আছে সকলকে আল্লাহর বান্দা। কিন্তু বন্ধু হলো ওই ব্যক্তি, বন্ধু হলো ওই মানুষটা যে ব্যক্তিটা আল্লাহ রাসূলকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। বান্দা হয়ে আসছি, সকলে বন্ধু হয়ে কবরে যাবেন, ঈমান আমল নিয়ে কবরে যাবেন, নামাজ নিয়ে কবরে যাবেন, হক পথে থাকবেন, কোনো মানুষের মনে আঘাত দিবেন না। সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।